হ্যালো ইউটিউবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সেখানে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছেন এবং ইউটিউব আপনাকে র্যাঙ্ক দিচ্ছে। এই র্যাঙ্কটাকে আরও দ্বিগুণ বাড়ানোর জন্য বা আরও অনেকটা ফাস্ট করার জন্য আজকে আমি দেখাতে যাচ্ছি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যে ইম্পর্টেন্ট তিনটি সিটিং যদি আপনি ইউটিউব চ্যানেলে সেট করেন, তাহলে এখন কি আপনি র্যাঙ্ক পাচ্ছেন তার থেকে অনেক বেশি আপনি র্যাঙ্ক পাবেন ইউটিউব থেকে। সো এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিও না টেনে এ টু জেড সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। একটি ইউটিউব চ্যানেল খোলার পরে অবশ্যই যে সিটিংগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই সিটিংগুলো কিন্তু আমাদেরকে সেট করতে হয়, আর নয়তো ইউটিউব সেটাকে আর কি রেগুলার একটা চ্যানেল হিসাবে ধরে না। যার কারণে হয় কি, আমাদের চ্যানেলে আমরা যতই কষ্ট করি সেই কষ্টের তুলনায় ইউটিউব র্যাঙ্কটাকে একটু কমিয়ে দেয় বা অনেকটা র্যাঙ্ক কম করে। সো আজকে আমি দেখাবো যে এই যে তিনটি সিটিং আপনি কিভাবে সেট করবেন। তো সেটি দেখাতে হলে আমার কম্পিউটার যেতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটারে চলে যাওয়া যাক। আমরা কিন্তু কম্পিউটারে চলে আসলাম। তো কম্পিউটারে চলে আসার পরে আমাদের কি করতে হবে, আমাদের সবার ফেভারিট ক্রোম ব্রাউজারটি অন করে ইউটিউবে যেতে হবে। সেখানে ইউটিউবে যাওয়ার পরে আমরা কি করব, আমরা আমাদের চ্যানেলে চলে যাব। ঠিক আছে, ক্রিয়েটর স্টুডিও এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে আমরা এখন এই যে কাস্টমাইজেশন এখানে চলে যাব, ফার্স্ট যে অপশনটা। তারপর এই যে বেসিক ইনফো এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে এখন দেখেন যে আপনার চ্যানেল নামটি কিন্তু দেখিয়ে দিয়েছে এখানে। এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে চ্যানেল ডিসক্রিপশন। আপনার যদি আপনার চ্যানেলের ডিসক্রিপশন না দিয়ে থাকেন তাহলে অবশ্যই এসইও সমৃদ্ধ একটা ডিসক্রিপশন দিয়ে রাখবেন। আমার আমি ওইটাই করেছি। যে দেখেন, আপনি ফার্স্ট কী করবেন জানেন, আপনার এমন একটি সেন্টেন্স আপনি ফার্স্ট ডিসক্রিপশনে লিখবেন যে সেন্টেন্সে আপনার চ্যানেলের নামটি থাকে। তাহলে আমি এখানে কিন্তু আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি। এই দেখেন, এই ytvai চ্যানেল নামটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপর আপনি কোন উদ্দেশ্যে এই চ্যানেলটি খুলেছেন সেটি আপনি অবশ্যই এখানে লিখে দিবেন। তাহলে ইউটিউব আপনাকে সেইভাবে সেই দর্শকের কাছে আপনার চ্যানেলটিকে কিন্তু পৌঁছে দিবে। আমি কিন্তু এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি যে আমার চ্যানেলটি কোন উদ্দেশ্যে আমি আর কি ক্রিয়েট করেছি। সো অবশ্যই এটিকে আপনি করে নেবেন। অ্যান্ড অবশ্যই এটি যেন এসইও সমৃদ্ধ হয়। যেমন এসইও সমৃদ্ধ মানে আপনার চ্যানেলের নামটি যেন থাকে এবং আপনি কোন রিলেটেড ভিডিও করতে চাচ্ছেন, ঠিক আছে, সেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিওয়ার্ড যেন এখানে থাকে অবশ্যই। ক্লিয়ার? সো তারপরে যে কাজটা সেটা আপনি সিটিংয়ে যাবেন। সিটিংয়ে গিয়ে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সিটিংয়ে গিয়ে আপনি এই যে চ্যানেলে যাবেন। চ্যানেলে গিয়ে আপনি কী করবেন জানেন, এই দেখেন এখানে আপনার নাম আছে, এখানে আপনার কান্ট্রি আছে। তারপর আপনি কী করবেন যে এই যে কিওয়ার্ডস, ঠিক আছে, ইউটিউব কিওয়ার্ডস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইউটিউব চ্যানেলের জন্য। অনেকে বলেন যে ভাই সার্চ দিলে চ্যানেল খুঁজে পাওয়া যায় না, হাবিজাবি এসব, ঠিক আছে, বা আমার নাম লিখলে আর কি চ্যানেলে আসে না। সো এটাকে যদি আপনি সম্পূর্ণভাবে এই সিও সমৃদ্ধ করে যদি আপনি এই কিওয়ার্ডগুলো বসাতে পারেন, যেমন আপনি এই কিওয়ার্ডগুলো বসাতে হলে সর্বপ্রথম আপনারা কী করবেন, আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন। ঠিক আছে, আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন। তারপর আপনার চ্যানেলের যদি শর্ট ফর্ম থাকে, ফুল ফর্ম কি আপনি দিয়ে দিবেন। তারপর কোন উদ্দেশ্যে আপনি চ্যানেলটা খুলেছেন, এই চ্যানেলটা কিসের উপর, আপনার যদি বাংলা ফানি হয় আপনি এখানে বাংলা ফানি ভিডিও দিতে পারেন। তো তারপর আপনার চ্যানেলের নাম আর কি বিভিন্নভাবে লিখে তারপর দিতে পারেন, যেটা লিখে মানুষ সার্চ দিতে পারে, এটা আপনার মনে হয়। তো এখানে খুব সুন্দর করে আপনি কিওয়ার্ডগুলোকে খুব গাঠনিকভাবে লিখে দিবেন। ঠিক আছে? তো তারপরে থার্ড যে অপশনটা সেটা আপনার খুবই ইম্পর্ট্যান্ট, সেটা আপলোড ডিফল্ট। এখানে গিয়ে আপনি কী করবেন জানেন, এখানে গিয়ে আপনার টাইটেল তো এক এক চ্যানেলে এক একটা হতে পারে, এই জন্য আপনি এখানে কোনো টাইটেল দেবেন না, কিন্তু ডিসক্রিপশন আপনি কিছুটা দিয়ে রাখতে পারেন। যেমন আপনার ইনফরমেশন, যে আপনি প্রত্যেকটা ভিডিওতে একই ডিসক্রিপশন কিছু হলেও ইউজ করবেন। কারণ আমি দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমার এই যে ইনফরমেশনগুলো, আমার নিজের ইনফরমেশনগুলো আমি দিয়ে দিই। ক্লিয়ার? সো এই কারণে আমি ডিসক্রিপশনে এটা দিয়ে দিয়েছি। তো তারপর এখানে পাবলিক করবেন। আর এখানে আপনার কমন যে ট্যাগগুলো আছে, যে কমন ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আপনি এখানে দিয়ে দেবেন, কারণ সেই ট্যাগগুলো আপনি সব ভিডিওতেই ইউজ করবেন। সো এখানে আমি যে আমার নামটা দুইভাবে লিখে, আমার ইউটিউব চ্যানেল নামটা দুইভাবে লিখে আমি দিয়ে দিয়েছি। তারপর বাংলা টিউটোরিয়াল, দেখেন এভাবে কিন্তু আপনি দিয়ে দিবেন অবশ্যই। তো তারপর এটা শেষ হওয়ার পরে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ একটু লক্ষ্য করে দেখবেন, সেটা আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ। আপনি ভিডিও কোন ভাষায় তৈরি করতেছেন, ঠিক আছে, সেটা অবশ্যই এখানে লিখে দেবেন। আমি তো বাংলায়
কন্টেন্ট মেকার তাই অবশ্যই আমি এখানে বাংলা সিলেক্ট করে দিয়েছি। আপনি এখানে জাস্ট আপনি যে ভাষায় সিলেক্ট করেন না কেন অবশ্যই সেটাকে সিলেক্ট করে দেবেন। তারপর আপনি কি করবেন, এইটা কিন্তু সবাই অনেক ভুল করে বা এইখানে এইটার কারণেই হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করে না। তো এই ক্যাটাগরি, সো ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও করতেছেন। তো আপনি এটা যদি না জেনে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই এটা দেখে আসবেন যে আপনার ভিডিও অনুসারে কোন ক্যাটাগরি আপনার চ্যানেল হওয়া উচিত। সো এই যে ক্যাটাগরিটা আপনি খুব সুন্দর করে সিলেক্ট করে দিবেন। আপনার এই ক্যাটাগরি উপর ডিপেন্ড করবে যে আপনার ভিডিও কাদের কাছে যাবে, ঠিক আছে? তো এই দুটি হচ্ছে ঠিকঠাক করার পরে আপনি হচ্ছে জাস্ট এখানে সেভ করে দিবেন। ক্লিয়ার? সো এই 3টি সিটিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার চ্যানেলকে গ্রো করার জন্য। অটোমেটিকভাবে ইউটিউব আপনার চ্যানেলকে এই 3টি সিটিংয়ের জন্য কিন্তু গ্রো করবে। সো আমরা কিন্তু দেখে আসলাম যে আপনি আপনার চ্যানেলের যে ইম্পর্টেন্ট 3টি সিটিং আছে, সে ইম্পর্টেন্ট 3টি সিটিং কীভাবে সেট করবেন। আর আপনি যদি এটাকে সেট করে নেন তাহলে অবশ্যই বর্তমানে আপনাকে কী র্যাঙ্ক দিচ্ছে তার থেকে অনেকটাই বেশি র্যাঙ্ক দেবে ইউটিউব। সো ইউটিউব থেকে র্যাঙ্ক পাওয়া মানেই হচ্ছে আপনার চ্যানেল রীতিমতো ভাইরালের দিকে যাচ্ছে। সো অবশ্যই এই 3টি সিটিং সেট করে নেবেন, আপনার চ্যানেলে অবশ্যই সাকসেস আপনার খুবই নিকটে। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড ইউটিউব রিলেটেড কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যান্ড ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।